পৃথিবীর সবচেয়ে পুরনো চলমান মোটরসাইকেল ব্র্যান্ড রয়্যাল এনফিল্ড সিন্স 1901 মেড লাইক এ গান যার স্লোগান। প্রথম বিশ্বযুদ্ধের সময় এই রয়্যাল এনফিল্ড আসলে অস্ত্র বা রাইফেল বানাতো, আর সেখান থেকেই তার এই ট্যাগলাইন মেড লাইক এ গান। 1955 সালে ভারতীয় সেনাবাহিনীর জন্য 350 সিসির বুলেট আমদানি করা হয়, আর এরপর থেকেই ভারতের রয়্যাল এনফিল্ডের এত জনপ্রিয়তা। আর এটি একমাত্র ব্র্যান্ড যার সাউন্ডই তার পরিচয়। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা রয়্যাল এনফিল্ড 350 সিসির দুটো বাইকের মধ্যে কম্প্যারিজন করব। আপনাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর পেতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং সঙ্গে থাকবেন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের এই বিশেষ পর্ব। গুড মর্নিং, গুড আফটারনুন অ্যান্ড গুড ইভিনিং। অ্যাপ্লাইড স্টাডি হবে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা দেখব যে রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350 আর হান্টার 350 এই দুটো গাড়ির মধ্যে কম্প্যারিজন। ঠিক আছে, আমাদের মধ্যে অনেকেরই সমস্যা থাকে যে কোনটা নেব কোনটা নেব না। তো বন্ধুরা, প্রত্যেকটা গাড়ি কিন্তু আলাদা আলাদা ক্যারেক্টারিস্টিক্স নিয়ে তৈরি হয়েছে। ঠিক আছে, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা সিস্টেম আছে। তো সামনে থেকে বন্ধুরা দেখুন, আপনারা খুব ভালো করে লক্ষ্য করবেন, সামনে থেকে দুটোর মধ্যে পার্থক্যটা খুব ভালো করে দেখুন। ঠিক আছে, এটা বাঁ দিকেরটা রয়েছে ক্লাসিক 350 দেখেই বোঝা যাচ্ছে, ডান দিকেরটাও হান্টার 350 ভালো করে দেখে বোঝা যাচ্ছে। তো এদের যে হাইট, ওদের হাইট কিন্তু প্রায় সেম। ঠিক আছে, হাইট প্রায় সেম, চাকাটা কিন্তু সামান্য মোটা হান্টার 350, আর যে সামনেকার চাকা রয়েছে যেটা ক্লাসিক 350 তার চাকাটা কিন্তু একটু সরু। ঠিক আছে বন্ধুরা, এবার কয়েকটা জিনিস খুব কাছ থেকে দেখাবো। বন্ধুরা, এই সাইড থেকে একবার দেখুন, এই যে দুটোরই যে চাকার যে মোটা সেটা কিন্তু খুব ভালো করে বোঝা যাচ্ছে। মার্গারটা দেখুন, ফ্রন্ট মার্গার হান্টার 350 হচ্ছে ফাইবার এবং ক্লাসিক 350 কিন্তু অনেকটা জায়গা জুড়ে রয়েছে, সেটা হচ্ছে পুরোটা কিন্তু মেটাল। ঠিক আছে, এবং তার যে সাসপেনশন সেটাও কিন্তু অনেকটাই রিমার্কেবল ডিফারেন্স রয়েছে। দুটো কিন্তু সেম রয়েছে, কিন্তু এটাতে আপনার যে সাসপেনশনের যে এখানে একটা ভালো করে দেখুন, একটা রাবার টাইপের একটা বেলোজ দেওয়া রয়েছে, এর ভেতর কিন্তু রয়েছে সাসপেনশন। ঠিক আছে, এবং ওখানে কিন্তু সম্পূর্ণটা মেটাল এবং দুটো কিন্তু টেলিস্কোপিক। ঠিক আছে, এটাও টেলিস্কোপিক, ওটাও কিন্তু টেলিস্কোপিক। এর যে অ্যালয় হুইল, এটাও অ্যালয় হুইল এবং এটাও অ্যালয় হুইল। এটা ডার্ক এডিশন, আপনারা নর্মালে অন্য এডিশনে গেলে কিন্তু স্পোক পেয়ে যাবেন, যাদের স্পোক নিয়ে খুব ফ্যাসিনেটেড তারা স্পোক নিতে পারেন। কিন্তু এর যে ডিস্ক ব্রেক, এটারও কিন্তু সেম কোম্পানির। ঠিক আছে, এবং এরও কিন্তু সেম। ঠিক আছে, এখানে BYBR, ওটারও কিন্তু সেম, ওখানে লেখাটা নেই তাই, কিন্তু এই সেম কোম্পানির কিন্তু রয়েছে এর ডিস্ক ব্রেক। এবার চলেছে হেডলাইটে। তো বন্ধুরা, হেডলাইটটা দেখুন আপনারা খুব ভালো করে, একটা ক্লাসিক 350 হেডলাইট এবং এটা হচ্ছে হান্টার 350 হেডলাইট। কোনো পার্থক্য কি বুঝতে পারছেন বন্ধুরা? কোনো পার্থক্য নেই, হেডলাইট কিন্তু সেম। শুধুমাত্র এর যে সাইড ইন্ডিকেটার রয়েছে এটা হচ্ছে হ্যালোজিন টাইপ এবং এর যেটা রয়েছে এটা হচ্ছে LED টাইপ। ঠিক আছে, এই দুটোর হচ্ছে মেন পার্থক্য। সাইড ইন্ডিকেটার যেটা রয়েছে সেই ল্যাম্পটা কিন্তু LEDর, আর যে হান্টার 350 সেটা হচ্ছে হ্যালোজেন টাইপ। ঠিক আছে, হেডলাইট কিন্তু সেম, অর্থাৎ হেডলাইটের ফোকাস কিন্তু আপনারা সেম পাবেন রাত্রিবেলায়। ক্লাসিক 350 বলে যে বেশি পাবেন এরকম কোনো কিন্তু ব্যাপার নেই। ঠিক আছে, এবং এই যে লুক, এটা কিন্তু ক্লাসিক 350-র একটা ঐতিহ্য বলা যেতে পারে। ঠিক আছে, কারণ ক্লাসিক 350 বুলেট যে রয়েছে সেই বুলেটেরই একটা অ্যাডভান্স ভার্সন, তো একটা হেরিটেজ বাইক, তো তার জন্য এইটা কিন্তু ক্লাসিক 350-কে চেনার একমাত্র উপায়। ঠিক আছে, এবং এর যে ওয়েট সেটা কিন্তু অনেকটাই বেশি। এর যে লেগ গার্ডটা দেখুন, এর লেগ গার্ডটা অনেকটা চওড়া, যাদের গ্যারেজে জায়গা কম তাদের জন্য কিন্তু একটু অসুবিধাজনক। কিন্তু হান্টার 350-র লেগ গার্ডটা দেখুন কতটা স্মুথ, আপনি চাইলে ছোটও লাগাতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু এটা অনেকটা কম জায়গা জুড়ে থাকে। এবং এই রয়্যাল এনফিল্ডের লেগ গার্ডের একটা বৈশিষ্ট্য আছে, যখন ধাক্কা যদি লাগে তো এই যে লেগ গার্ড আপনারা দেখতে পাচ্ছেন, এই যে লেগ গার্ড, এই লেগ গার্ডটা কিন্তু নিজে বেঁকে যায়, নিজে বেঁকে গিয়ে আপনার চ্যাসিসকে কিন্তু রক্ষা করে। ঠিক আছে, আপনি যদি বাইরে থেকে কোনো লেগ গার্ড লাগান সেটা কিন্তু এই চ্যাসিসকে কিন্তু ব্রেক করে দিতে পারে, ভেঙে দিতে পারে। তো সেটা কিন্তু আপনার আরও বেশি খরচ সাপেক্ষ হবে। আপনি লেগ গার্ড বাঁচাবেন না আপনার গাড়ি বাঁচাবেন, ইঞ্জিন বাঁচাবেন, সেটা আপনার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। তো আমার মনে হয় রয়্যাল এনফিল্ডের যে লেগ গার্ড এটা কিন্তু লাগানোই উচিত, কারণ এটা আপনি হাত দিয়েও টেনে বেঁকিয়ে দিতে পারেন। ঠিক আছে, একটু জোর যদি লাগে, কোনো যদি বডি বিল্ডার থাকে হালকা, যে একটু বেশি ওয়েট ক্যারি করতে পারে, সে কিন্তু নিজেও হাত দিয়ে টেনে এটা কিন্তু বেঁকিয়ে দিতে পারে। ঠিক আছে, শুধু এটাই নয়, এটাকেও কিন্তু বেঁকিয়ে দিতে পারে হাত দিয়ে টেনে।
এটা কিন্তু প্রচণ্ড যে খুব রবাস্ট টাইপের তা নয়, কিন্তু এটার কাজই হচ্ছে ইঞ্জিনকে এবং আপনার লেগকে রক্ষা করার। এটা কিন্তু বেঁকে যাবে নিজে, কিন্তু আপনার চ্যাসিসকে ব্রেক করতে দেবে না। আপনার যে চ্যাসিসের যে জায়গা রয়েছে এগুলো কিন্তু ব্রেক করতে দেবে না, এই গোড়াটা কিন্তু ব্রেক করতে দেবে না। এতে কী হবে, আপনার খরচটা কমবে, আপনার গাড়িটাও বাঁচবে এবং সব দিক থেকে রক্ষা থাকবে। কারণ এটার প্রাইস বেশি না, মাত্র 3,500 টাকা, ঠিক আছে। তো এটা বাঁচাবেন, আপনার চ্যাসিস এর খরচা করবে সেটা আপনার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। বন্ধুরা, ইঞ্জিন গার্ড সেম অবশ্যই লাগাবেন আপনার ইঞ্জিনকে সেভ করার জন্য। এবং এর যে ইঞ্জিন সেটা কিন্তু সম্পূর্ণ সেম ইঞ্জিন, জে সিরিজের ইঞ্জিন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ইঞ্জিন রয়েছে এটা ক্লাসিক 350-র ইঞ্জিন, একদম সেম ইঞ্জিন রয়েছে। এক্ষেত্রেও তাই, সেম ইঞ্জিন, কোনো পার্থক্য আপনারা ইঞ্জিনের পাবেন না, একদম সেম, ঠিক আছে। এবং পেছনে যে চাকা, সেই চাকাটাও আপনি একটু হান্টারের মোটা পাবেন, ঠিক আছে, তুলনামূলকভাবে ক্লাসিক 350-র। তো পেছনটা আমি আপনাদেরকে দেখাই, খুব ভালো করে দেখুন বন্ধুরা। এবার আসি আমরা সাইড থেকে দেখাচ্ছি। লেন্থ কিন্তু বরাবরই, প্রায় বরাবরই। হান্টারটা সামান্য একটু ছোট, কিন্তু ওটা অতটা রিমার্কেবল নয়। সিটটা দেখুন বন্ধুরা, সিট ক্লাসিক 350-র আপনার স্প্লিট সিট রয়েছে। আপনি চাইলে বুলেটের সিটও এখানে লাগাতে পারেন, কিন্তু দেখতে ভালো লাগে না, ঠিক আছে। কিন্তু হান্টারের সিটটা কিন্তু পুরো লেভেল একসাথে সেট। সিটের যে লেন্থ সেটা কিন্তু সামান্য ছোট, ঠিক আছে, তুলনামূলকভাবে ক্লাসিক 350, ঠিক আছে। আপনারা দেখি নিশ্চয়ই বুঝতে পারছেন, একদম সামনের দিকটা একটু বেরিয়ে রয়েছে, দেখতেই পাচ্ছেন। আর সবথেকে ডিফারেন্ট যেটা রয়েছে সেটা হচ্ছে সাইলেন্সার। বুলেটের এই ক্লাসিক 350 বুলেট এই প্রত্যেকটা সাইলেন্সার কিন্তু সেম। হান্টারের সাইলেন্সার কিন্তু একটু আলাদা, ঠিক আছে। হান্টারের সাইলেন্সার তুলনামূলক ছোটো, একটু স্পোর্টি লুক দেওয়া রয়েছে, যাতে করে টাউনের মধ্যেই খুব ইজিলি এটাকে মুভ করা যেতে পারে। সেই জন্য ওয়েট যেহেতু অনেকটাই কম, তো ইজিলি মুভ করা যায়। কোনো জ্যামের মধ্যে পড়লে খুব ইজিলি কাটিয়ে বেরিয়ে যাওয়া যায়, কারণ সাইজেও ছোট, ওয়েটটাও কম। এবং হ্যান্ডেলিংটা আপনারা দেখুন, ক্লাসিক 350 যে হ্যান্ডেল সেটা কিন্তু ক্লাসিক টাইপের, আপনাকে একটা কমান্ডো টাইপের ফিলিংস এখানে দেবে। আপনার কাঁধ শোল্ডার স্ট্রেট থাকবে এবং পায়ের যে পশ্চার সেটা কিন্তু একদম স্ট্রেট থাকবে, ঠিক আছে। বসলে আপনি বুঝতে পারবেন ফিলিংসটা। কিন্তু হান্টারের ক্ষেত্রে কাঁধটা সামান্য একটু উপরের দিকে থাকবে, উঁচু থাকবে, এবং আপনার যে পশ্চার সেটা কিন্তু সামান্য পেছনের দিকে। আপনারা দেখে এখান থেকে বুঝতে পারছেন, আপনারা খুব ভালো করে দেখুন। দেখুন বন্ধুরা, এই যে ইঞ্জিন, সেই ইঞ্জিন থেকে পেছনে রয়েছে আপনার লেগ সাপোর্টেড যে ফুট সাপোর্ট, সেটা, ঠিক আছে, খুব ভালো করে লক্ষ্য করুন। এবং এক্ষেত্রে দেখুন আপনার ফুট সাপোর্টটা রয়েছে কি ঠিক ইঞ্জিনের সোজাসুজি, রয়্যাল এনফিল্ড লেখাটা আছে তার ঠিক সামনে, ঠিক আছে। কিন্তু এক্ষেত্রে দেখুন রয়্যাল এনফিল্ড লেখা আছে অনেকটা পেছনে ফুট সাপোর্ট, অর্থাৎ এই যে লুকটা অনেকটা স্পোর্টি টাইপের দেওয়া রয়েছে, ঠিক আছে। আর একটা ডিফারেন্স আপনাদেরকে বলে থাকি, সেটা হচ্ছে যে গিয়ার চেঞ্জিং প্রসেস। এখানে কিন্তু আপনার গিয়ার চেঞ্জিং সেটা হচ্ছে সামনে এবং পেছনে দুটো লিভার রয়েছে, ঠিক আছে, একসাথে সেট। কিন্তু হান্টারের ক্ষেত্রে অনলি ফ্রন্ট, ঠিক আছে। আপনাকে পায়ের পাতার ওপরের দিকে প্রেশার দিয়ে আপনাকে ওঠানো নামানো করতে হবে, ঠিক আছে। তো এটাই হচ্ছে মেন বেসিক যে ডিফারেন্স, এটাই। বাকি সব সেম, চেন সেম। এই যে মার্গার দেখতে পাচ্ছেন, চেনের যে মার্গার, এটা হান্টার 350 মার্গার, এক্ষেত্রেও হান্টার 350 মার্গার সেম। তো আমাদের ট্যাঙ্কের দিকে যদি আমরা দেখি, তো হান্টারের ট্যাঙ্কটা তুলনামূলকভাবে একটু চওড়া কম, কিন্তু লেন্থের দিকে প্রায় কাছাকাছি সমানই। আপনারা দেখুন চওড়াটা কিন্তু অনেকটাই কম, কারণ চওড়াটা আপনারা দেখেই বুঝতে পারছেন। চওড়াতে এটা হচ্ছে হান্টার 350-র ট্যাঙ্ক, এবং এটা হচ্ছে রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350 ট্যাঙ্ক, সামান্য একটু চওড়া বেশি রয়েছে, ঠিক আছে। আর ডিফারেন্সে বলতে গেলে দুটোই কিন্তু এখানে E20 পেট্রোল সাপোর্টেড, এটাও তাই এবং এটাও তাই। হেডলাইট এই যে ওডোমিটার রয়েছে, আমাদের যে মিটার, সেটা কিন্তু আলাদা। এটা হচ্ছে ট্রিপার নেভিগেশন সিস্টেম, যেটা হান্টারে ইন্ট্রোডিউস হয়েছে ফার্স্ট, এবং ক্লাসিক 350-তে ডার্ক এডিশনেও রয়েছে, সবগুলোতে কিন্তু নেই। এবং এটা কিন্তু জাস্ট দুটো এখানে মিটার রয়েছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন 160 পর্যন্ত রয়েছে, এবং মাঝখানে কিন্তু অনেকগুলো। এবং আমরা এখানে অনেকগুলো দেখতে পাচ্ছি, এখানে টাইম থেকে শুরু করে ওডোমিটারের কত কিলোমিটার, ট্রিপ কিলোমিটার, এভরিথিং, এগুলো সবগুলোই কিন্তু এখানে দেখাচ্ছে। এবং আমরা চলে যাব এখন, টাইমও দেখাচ্ছে। এই টাইমটা আপনারা এখানকার টাইমের সাথে সেট করতে পারেন, তার জন্য এটা আছে। এর জন্য আমি পরে একটা আলাদা ভিডিও বানিয়ে দেবো, আপনারা একবার অবশ্যই দেখে নেবেন বন্ধুরা। এবং এটা হচ্ছে ক্লাসিক 350-র সেম, এখানে মিটারটা আলাদা রয়েছে, ওর যে ডিসপ্লেটা সেটা আলাদাভাবে এখানে দেওয়া রয়েছে, এবং এটা হচ্ছে ট্রিপার নেভিগেশন সিস্টেম।
আমরা একবার দেখে নেব। ঠিক, এখানে কিন্তু পুরো যেটা আমরা দেখলাম ওই জিনিসটাই কিন্তু এখানে রয়েছে, প্রত্যেকটা প্যারামিটার কি এখানে কিন্তু শো করে, ঠিক আছে। এবং এখানে 160 পর্যন্ত দেওয়া রয়েছে, ঠিক আছে। এবং এই যে টাইমিং, এই টাইমিংটা কিন্তু আপনার জিপিএসের টাইমিংয়ের সাথে সেট, অর্থাৎ মোবাইলের সাথে আপনার সেট হবে। এবং এই যে টাইমিং, এটা কিন্তু আপনাকে আলাদাভাবে অ্যাডজাস্ট করতে হবে, ঠিক আছে। এই দুটো টাইমিং কিন্তু আলাদা, ওকে। এটা আপনাকে আলাদাভাবে সেট করতে হবে, সেটা এটা দিয়ে করতে হবে। আমি আপনাকে পরে এই ব্যাপারটা জানিয়ে দেবো। এবার চলে আসি ব্যাকের দিকে বন্ধুরা। এই যে সাইড ইন্ডিকেটার, সেটা কিন্তু এটা এলইডি, এবং হান্টার 350 কিন্তু সেটা হ্যালোজেন, ঠিক আছে। এবং লাইট কিন্তু সেম, ঠিক আছে, আমরা দেখতেই পাচ্ছি। বন্ধুরা এর যে পেছনের ব্যাক যে সাসপেনশন, সেটা কিন্তু আপনারা দেখুন, এটা কিন্তু পুরোটাই কিন্তু ওপেন রয়েছে, ঠিক আছে। এসএ সাসপেনশনটা পুরোটাই ওপেন রয়েছে। এবং এক্ষেত্রে দেখুন বন্ধুরা, এখানে কিন্তু এটা ঢাকা রয়েছে, এটাই পার্থক্য। এবং এটা অনেকটা রিজিড, ঠিক আছে। আপনার খারাপ রাস্তাতে কোনো অসুবিধা হবে না, অফ রোডিংয়ের ক্ষেত্রে আপনার কোনো অসুবিধে কিন্তু এই গাড়িতে হওয়ার কথা নয়। এবং সাইলেন্সারটা অনেকটাই ছোট তুলনামূলকভাবে ক্লাসিক 350-র। এবং ক্লাসিক 350 সাইলেন্সার দেখুন একদম শেষ পর্যন্ত এসে গেছে। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওতে আপনাদের একটা ওভারঅল ধারণা এসে গেছে, ঠিক আছে। তো এই যে এখানকার তার বেরিয়ে থাকা দেখে আপনারা ভয় পাবেন না, এটা মেটেরিয়ালের ক্ষেত্রেও এই একই জিনিসই আমরা দেখতে পাই, ঠিক আছে। এবং অবশ্যই আপনারা দেখুন আপনাদের কোনটা সুবিধাজনক বলে মনে হচ্ছে। তবে এটা অনেকটা ছোট এবং খুব ইজিলি হ্যান্ডেলেবল, ঠিক আছে, তুলনামূলকভাবে ক্লাসিক 350। এটা একটা আলাদা ফিল, একটা আলাদা ইমোশন, একটা হেরিটেজ যেহেতু বাইক। আর এটা হচ্ছে আপনার একটা স্পোর্টি লুক দেওয়া রয়েছে, শহরের মধ্যে ইজিলি মুভ করা যায়, যেখানে সেখানে রাখা যায়, ঘোরানো যায়। জ্যামের মধ্যে পড়ে আপনি ইজিলি সেগুলো ম্যানেজ করতে পারবেন, ঠিক আছে, তুলনামূলকভাবে ক্লাসিক 350। এটা যে করা যায় না তা নয়, করা যায়, কিন্তু একটু জায়গা বেশি লাগে, যেহেতু এর লেন্থটাও দেখুন, আপনারা দেখে বুঝতে পারছেন লেন্থটাও সামান্য একটু বড়। এবং এর যে ওয়েট, এটা কিন্তু অনেকটাই বেশি, অনেকটা। ফুল ট্যাঙ্ক তেল থাকলে তো এর ওয়েট প্রায় 220 চলে যায়, ঠিক আছে, একদম চোখ বন্ধ করে। তো অবশ্যই আপনারা বাকি যে স্পেসিফিকেশন নাম্বারিং, সেগুলো আপনারা অবশ্যই রয়্যাল এনফিল্ডের ওয়েবসাইটে গিয়ে আপনারা চেক করে নিতে পারেন। তো মোটামুটি মোরাললেস এই হচ্ছে ডিফারেন্স। তবে এরপরে আমরা অ্যাক্সেসরিজ নিয়ে আবার আসবো ভিডিও নিয়ে, সঙ্গে থাকবেন। আর অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে বাইক চালাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।